আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। কিন্তু আমাদের ফাইট তখনও না, এটা কিন্তু কোটা আন্দোলন ছিল, আমাদের কোটা দরকার নাই। ইটস নট আওয়ার ফাইট, বাট আমরা চিন্তা করছি যে ওদের পাশে দাঁড়ায় অ্যাটলিস্ট জানানো উচিত যে রাইট সাইড কোনটা। এই যে বড় বড় ইউটিউবারগুলো আছে, তাদের কি কোনো কোঠার দরকার আছে? মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু তারা কেন দাঁড়াইছে? কারণ স্টুডেন্টরা তাদের ন্যায্য অধিকার চাইতেছে। আর যারা বলতেছে পারিবারিক চাপ, আমাদেরও পারিবারিক চাপ ছিল। আমার আব্বু ডিফেন্স ছিল, আমি আমার আব্বুকে ডিরেক্টলি উনার এগেনস্টে গিয়ে বলছি যে তোমাদের ইউনিফর্ম, তোমাদের এই গ্লোরিফিকেশন, ওয়ার ইজ ইট রাইট নাও? তোমরা আমাদেরকে বন্দুক দাও, আমরা রাস্তায় নামি। অ্যান্ড উই ওয়ার দ্যাট সিরিয়াস যে আমরা গিয়ে যে ইউটিউবারগুলা মাঠে নামছে, তাদেরকে ফ্যামিলির চাপ ছিল না, নাকি তাদের ফ্যামিলি নেই? ফারাজ করিমের দোষ না, আফ্রিদিদের দোষ না, সাকিব আল হাসানের দোষ না, এটা কখনোই সুমন ভাইয়ের দোষ না। দোষটা কমপ্লিটলি আপনাদের, আমাদের। কারণ আমরা মানুষের বাইরের দিকটা দেখি, ভিতরটা দেখি না, তাই আমরা সব জায়গায় ঠকে যাই। সবসময় মানুষকে জাজ করি খুব ছোটোখাটো সিলি পেটি জিনিস দিয়ে, কী পড়তেছে, কীভাবে কথা বলতেছে, কোথায় যাচ্ছে। ইনস্টেড আমরা অ্যাকশন দিয়ে কখনো মানুষকে জাজ করি না। So আমরা ভালোভাবে মানুষকে জাজ করলে আজকে ভালো মানুষই আমাদের পাশে থাকতো স্বাভাবিকভাবে। তো গাইস, কি বুঝলেন? আপনি রাস্তাঘাট বলেন, গণভবন বলেন, যেসব বিল্ডিং পুড়াচ্ছে, আপনার অপোজিশন বলেন, যার উপর ক্ষোভ আছে তাদেরকে বলেন, আপনি যদি ওদের মতোই করেন তাহলে আপনি ওদের লেভেলেরই মূর্খ, আপনি ওদের লেভেলেরই রাক্ষস, আপনি ওদের লেভেলেরই অবিচার করা একটা মানুষ। তো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই।